আমি পবিত্র কোরআনের একটি সূরার ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ইসলামী শরিয়ার যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান নবীর তরিকা অনুযায়ী আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে যেগুলো আমরা করি সেগুলো সৎকর্ম। সৎকর্ম অনেক আমাদের হায়াতে জিন্দেগি যতদিন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই হায়াতে জিন্দেগি দিয়ে সকল সৎকর্ম শেষ করা একজন মানুষের পক্ষে সম্ভব নয় এবং সকল সৎকর্ম যে করে বিদায় নেব এরকমও সম্ভব না, করাও সম্ভব না, শেষ করা যাবে না এবং জানারও কিন্তু শেষ নেই, শিক্ষার শেষ নেই। তো যাই হোক, আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু সেটা হচ্ছে সূরা ইখলাসের ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর হাদিসের আলোকে সূরা ইখলাসকে আমরা কেন ভালোবাসবো বা বাঁচতে হবে এ বিষয় নিয়ে সহিহ বুখারীর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিস, عن عائشة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم بعث رجلا على سرية وكان يقرأ لأصحابه في صلاتهم فيختم بقل هو الله أحد فلما رجعوا ذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فقال سلوه لأي شيء يصنع ذلك فسألوه فقال لأنها صفة الرحمن وأنا أحب أن أقرأ بها فقال النبي صلى الله عليه وسلم أخبروه أن الله يحبه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি সেনাদলের অধিনায়ক করে যুদ্ধাভিযানে পাঠালেন। পাঠানোর পর নামাজে সে যখন সঙ্গীদের ইমামতি করত তখন কুল হু আল্লাহু আহাদ দিয়ে শেষ করত। অভিযান শেষে ফিরে এসে লোকজন ওই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কেন এরূপ করে তা জিজ্ঞেস করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর সাহাবা আজমাইন সেই সেনা দলের প্রধানকে জিজ্ঞাসা করল যে কেন আপনি সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন। তখন সে বলল যে ওই সূরাতে আল্লাহ তাআলার গুণাবলী বর্ণিত হয়েছে, তাই তা পাঠ করতে আমি ভালোবাসি।
এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে এই হাদিস থেকে যে শিক্ষা, যে এক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে যুদ্ধবিধানে প্রেরণ করলেন। তো সে সময় যে তিনি প্রধান, সেই তো নামাজ পড়াবে, এটাই স্বাভাবিক। ইসলামী যে সিলসিলা, এটাই নির্দেশ যে তাকে প্রধান বানিয়েছিল, সেই নামাজ পড়াবে, সেই নেতা, সেই ইহকালের নেতা, পরকালের নেতা। তো তাকে পাঠালেন। তো তিনি সঙ্গীদেরকে নিয়ে যখন জামাতে নামাজ পড়তেন, তখন সূরা ইখলাস দিয়ে শেষের যে জামাত, সূরা ইখলাস দিয়ে শেষ করতেন। তো শেষ করার ফলে প্রতিদিন শেষ করে যেগুলো উচ্চস্বরে তেলাওয়াত করা হয়। তো যুদ্ধ শেষে যখন ফিরে আসছে, তখন সাহাবা বাহিনীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো যে কেন ওইরকম সে করে, তাকে জিজ্ঞেস করো। তখন তাকে জিজ্ঞেস করলে সে বলল যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সূরাতে গুণাবলী বর্ণিত আছে, বিধায় আমি সেই সূরা পড়তে, তেলাওয়াত করতে আমি পছন্দ করি বা ভালোবাসি। তার কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে জানিয়ে দাও যে সেই সূরাকে আল্লাহ গুণাবলীর জন্য সেই সূরাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ আযীম। তাহলে মূল যে বিষয়টা, যে হাদিস থেকে যে শিক্ষা আমাদের, সেই শিক্ষা হলো যে আমরা সূরা ইখলাস আমল করব বা তিলাওয়াত করব বা পাঠ করব, তবে বিশেষ করে যেটা আমল করব, সে আমলের আমাদের সেই নিয়তটা হতে হবে যে আল্লাহ গুণাবলী এই সূরাতে বর্ণিত আছে, বিধায় আমি ওই সূরা তিলাওয়াত করি, পছন্দ করি বা আমল করি। ওই উদ্দেশ্য যদি আমাদের থাকে, তাহলে নিঃসন্দেহে সহিহ বুখারী শরীফের হাদিস, অবশ্যই 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা সহ প্রতিটি বিষয়, যেগুলো আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাসূলের তরিকা অনুযায়ী, যেন আমরা ঈমান একিন পূর্ণ করে, সহি নিয়ত করে, ইখলাসের সাথে যেন আমরা আমল করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এ তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।